নমস্কার, আমি বৃষ্টি একটা ভিডিও নিয়ে চলে এলাম। কারণ আজকে 12ই মে, আর 12ই মে এখন বর্তমান দিনে একটা খুব ফেমাস ডেতে পরিণত হয়েছে। সবাই জানে 12ই মে মানে মাদার্স ডে বা মাতৃদিবস। আমাদের সময় কিন্তু এই মাতৃদিবস বা মাদার্স ডে বলে কোনো স্পেশাল ডে ছিল না। আমরা তখন 12ই মে যে একটা আলাদা করে ডে হয় সে ব্যাপারটাই আমাদের কাছে অজানা ছিল। তো যাই হোক, এখন হয়েছে। তো যেই জন্য আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা বানানো। তারপরে দেখছি মানে গোটা ফেসবুকটা জুড়ে সবাই সেলিব্রেট করেছে, সবাই সবার মাকে উইশ করেছে। তো দেখে ভীষণ ভালো লাগছে, মানে ইনক্লুডিং মি। আমিও সকালবেলা উঠে মাকে নিয়ে একটা ফটো পোস্ট করেছি ফেসবুকে, আর সঙ্গে দিয়েছি ওটা ছোট্ট করে একটা ক্যাপশন দিয়েছি যে মা কি জিনিস সেটা একটা কলমের কিন্তু তাকে ব্যাখ্যা করার ক্ষমতা নেই, লাইক দ্যাট। নিজের মনে হলো তো আমি এটাই লিখেছি। তো এই পর্যন্ত কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাক আছে। কিন্তু আমি দুপুরবেলা যখন আজকে একটু ঘুমোতে গেলাম, মানে দুপুর না বিকেলবেলার দিকে, তো আমার মাথার মধ্যে একটা প্রশ্ন এলো যে আমি তো সকালবেলা উইশ করলাম ফোনে, সোশ্যাল মিডিয়াতে উইশ করলাম, কিন্তু মাকে কি আমি মানে কাছ থেকে এই উইশটা করেছি? তারপর বললাম না। তো আমার ছেলেরাও যেরকম করে মাদার্স ডে মানে আমার জন্য কিছু গিফট ফিফট দেয়। তো আমি ভাবলাম তো চলো, আমি তো মেয়ে, আমি তো মায়ের কাছেও থাকি না, অনেক দূরে থাকি, তো আমার পক্ষে তো সেসব কিছু সম্ভব নয়। তো মাকে আজ আমি উইশ করবো, ফোনেই একটা ভালো করে মাদার্স ডে উইশ করবো চিন্তা ভাবনা করলাম। সন্ধেবেলা মাকে ফোনও করলাম, কিন্তু বিশ্বাস করো আমি ওরকমভাবে আর্টিফিশিয়ালি মাকে উইশ করতে পারলাম না। ভাবলাম যেরকম বলবো হ্যাপি মাদার্স ডে, অনেক কিছু ভেবে চিন্তে রাখলাম, কিন্তু সেটা আমি পারলাম না। নিয়ে নর্মাল মাকে বললাম মা আজকে তো জানো তো আজকে মাদার্স ডে। মা বললো সেই সব, আর আমাদের আবার মাদার্স ডে আর কিছু। তো এরকমভাবে মাও সেটাকে উড়িয়ে দিল ব্যাপারটা। তো তারপর আমি বুঝলাম যে আমার দ্বারা এই সমস্ত ছাড়ো, আর্টিফিশিয়াল কিছু হবে না। তো তারপর নর্মাল আমি 5 দিন যেমন মায়ের সঙ্গে এমনি গল্প করি, তো সেরকমই গল্প করলাম। আর তারপর আমিও ব্যস্ত, মাও ব্যস্ত, ব্যস্ততার খাতিরে 8-5 দিনের মতনই ফোন রেখে যে যার কাজে লেগে পড়লাম। এরপর একটা কি ব্যাপার জানো তো, আমার যখন কোনো একটা জিনিস মাথার মধ্যে ঢোকে সেটা আমার মাথা থেকে চট করে বেরোতে চায় না। তো সেরকমই হঠাৎ আমার মনে হলো এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে এত মাকে উইশ, মায়ের প্রতি ভালোবাসা, এত সুন্দর সুন্দর কথাগুলো সত্যি খুব ভালো লাগছিল। এরা কি সবাই সত্যি মাকে গিয়ে কাছ থেকে উইশ করেছে, বা মাকে যে এতটা ভালোবাসে সেটা কি সত্যি? মানে সবাই কি মাকে এরকম কাছ থেকে বলতে পারছে? আমি কি একমাত্র জন যে মাকে সামনে থেকে বলতে পারিনি? জানি না, সেটা তোমরা আমাকে জানিও যে তোমরা সবাই মাকে কাছ থেকে উইশ করেছো, নাকি এই জাস্ট সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েই শেষ। যাই হোক, সে কথা ছাড়ো। আমার এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে যে আমরা যদি আমাদের মাকে সত্যি এতটাই ভালোবেসে থাকি, এতটাই আমাদের মায়েদেরকে নিয়ে কনসার্ন হই, তাহলে কেন এত বৃদ্ধাশ্রম, কেন এত মায়েদের চোখের জল, কেন এত মায়েদের কষ্ট? এখন হামেশাই দেখা যায়, আশপাশে দেখো তুমি, একমাত্র ছেলে যারা বিয়ের পর হঠাৎ করতে পরিবর্তন হয়ে মা বাবাকে আলাদা, মা বাবা আলাদা রান্না করে খাচ্ছে। আবার দেখো ছেলেরা ওয়েল সেটেল, বাবা মা অনেক পড়াশুনো করিয়েছে, মা প্রচুর মানে খেটে তাকে যত্ন করে একটা জায়গা তৈরি করলো, নিয়ে ছেলে বিদেশে সেটেল, আর মানে মায়ের খোঁজটুকু পর্যন্ত নেয় না। তো যখন এগুলো ভাবি না, বিশ্বাস করো আমার সত্যি বলছি, এটা ভাবলেই আমার কষ্ট হয়। সেটা কেন? যাই হোক, সেসব কথা ছাড়ো, এখন আমি আমার কথায় আসি। আমার কাছে মা কি, দেখো মা কি সেটা কিন্তু বলা অসম্ভব ব্যাপার। মানে সমুদ্র থেকে 1 ঘটি জল তুলে আনার সমান যদি আমি বলতে যাই, সমুদ্র থেকে 1 ঘটি জল তুলে আনলে যেরকম হবে, তো মা সম্পর্কে বলতে গেলেও সেরকমই। তবুও যদি 2-4 কথা মা সম্পর্কে বলতে হয়, আমি আর বলবো কি বলতো, আমাদের সব কিছুটাই মা। মানে মা ছাড়া কিছু ভাবা যায় না, কারণ মায়ের জন্যই আমরা পৃথিবীতে আলো দেখেছি, এত সুন্দর পৃথিবীটা আমরা উপভোগ করছি, দেখছি। তোমার আমার পরিচয় সব কিছু কিন্তু এই মায়ের জন্য। দেখো, একটা মাও কিন্তু একটা সময় তার মা বাবার রাজকুমারী থাকে, মেয়ে থাকে, তো তখন সেও আহ্লাদে মানুষ হয়। তারপর হঠাৎ করতে যখন তার বিয়ের পর সে সন্তান সম্ভব হয়, যখন সে জানতে পারে সে মা হতে চলেছে, তখন থেকে কিন্তু তার জীবনের স্যাক্রিফাইস স্টার্ট হয়ে যায়। তখন থেকেই নানা রকম তার সন্তানের জন্য যাতে ক্ষতি না হয়, তখন থেকে সে নানা জিনিস ত্যাগ করতে শুরু করে। এরপর যখন সে হয়, সেই সন্তান যখন পৃথিবীর আলো দেখে, সেই মানে মায়ের যন্ত্রণা যে কতটা, সেটা তো নতুন করে কাউকে বলার নেই, সবাই জানো। কিন্তু একটা মা কিন্তু সেই কষ্টটা মুখ বুজে হাসি মুখে সহ্য করে নেয়, শুধুমাত্র তার সন্তানকে দেখার জন্য। আর এরপর তো আর বলে কথা নেই, তার জীবন থেকে আস্তে আস্তে ঘুম, রাতের ঘুম চলে যায়, মানে খাওয়া দাওয়া চলে যায়, নিজের প্রতি অযত্নে ভরে যায়। একটা মা যখন বাচ্চা ছোট থাকে, আমার মাঝে মাঝে মনে হয় সে কখনো নিজের চুল পর্যন্ত কখনো আঁচড়ায়নি। সেটা আমার নিজের মনে আছে, আমার যখন 2টো বাচ্চা, দুজনের তো ডিফারেন্স খুব কম, তো মাঝে মাঝে এরকম হয়েছে কি আমি আমার নিজের চুলটা পর্যন্ত সারাদিনে আঁচড়ানোর মতো সময় পাইনি। তো এটাই হয়, মায়েরা নিজেদের সব থেকে যেটা করে, মায়েদের নিজেদের অযত্ন। যে একটা সময় নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতো, সবসময় নিজেকে খুব সুন্দর থাকতেই পছন্দ করতো, ধীরে ধীরে তার নিজের প্রতি অযত্নে নিজেকে পুরো ঢেকে ফেলে।
সে ভুলে যায় তার ভালো লাগা খারাপ লাগা। এরপর ধীরে ধীরে যত বাচ্চা বড় হতে থাকে তাদের জন্য আরও স্যাক্রিফাইস, সে কোনটা খেতে ভালোবাসে, সে কখন তার জন্য কি কি করতে হবে, তার জন্য টাইমে ঘুম থেকে ওঠা, তার জন্য টিফিন বানানো, তার জন্য স্কুলের জন্য রেডি করা, তাকে হোমওয়ার্ক করানো, সারাটা দিন তাকে দিয়ে দেয়। সত্যি কথা বলতে কি তখন তার সারাটা দিন জুড়েই থাকে তার সন্তান। আর একটা বাচ্চার সেই সময়টা সেই ফেজটাতে একটা বাচ্চার কাছেও তার মা সব থেকে আপন থাকে। মানে যে কোনো জায়গায় সে যখন তার মায়ের আঁচলে চলে আসে তখন সে নিজেকে মনে করে একদম সেফ। তো এরপরের যে ফেজটা মানে যখন ছেলেমেয়েরা একটু বড় হয়ে যায়, হায়ার স্টাডি করে, তো তখন কিন্তু মা হয়ে যায় ছেলেমেয়ের কাছে সব থেকে বড় শত্রু। এটা আমার মনে হয় প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনেই কিন্তু আসে। তো তারা সব থেকে মাকেই শত্রু বলে মনে করে, কারণ সেই সময়ের একটা ছেলেমেয়ের কাছে বিগড়ে যাওয়ার বয়স, কিন্তু একটা মা কখনোই চাইবে না যে তার ছেলেমেয়ে কোনো খারাপ পথে যাক। আর তাই জন্য সে তাকে তার ছেলেমেয়ে যতই শত্রু ভাবুক না কেন সে তার পরোয়া করে না। সে খারাপ মা হয়ে যায়, সেই খারাপ মা হয়েও কিন্তু সে তার ছেলেমেয়েদের মানে যাতে ভালোভাবে তৈরি হয়, তারা কোনো খারাপ পথে না চলে যায়, তার জন্য কিন্তু হাসি মুখে সেই শত্রু বদনামটাও নিতে রাজি থাকে। তো সেটা একটা সময় আমার সঙ্গে হয়েছিল। আর এই সময় দেখছি আমার ছেলেরাও তো একটু বড় হচ্ছে, তো ওদের মধ্যে হালকা হালকা তৈরি হয়েছে। মাঝে মাঝে দেখছি মাকে লুকিয়ে দুজনে মিলে গুজগুজ গুজগুজ করছে। তো বলতে গেলেই দেখছি একটু মাকে বলা যাবে না ব্যাপারটা, তো এটা তৈরি হয়েছে। সে যাই হোক না কেন মায়েদের কাছে কিন্তু তখনও সারাটা দিন জুড়েই থাকে সন্তানরা, এবং তখন তাদের পেছনে একটু খিটখিট করতে করতেই তাদের সময়টা চলে যায়। সারাদিন তো তাদের পেছনে এটা করবি না, ওটা করিস না, এটা কেন করেছিস, সারাদিনটা চলে। তো আমার সঙ্গেও কিন্তু এটা ঘটেছিল। তো সেই নিয়ে অন্য কোনো দিন কোনো আলোচনায় থাকবো। তো এরকম থাকে। তো সেই সময় সব থেকে সন্তানদের কাছে মনে হয় তার মা সব থেকে বড় শত্রু হয়। এর পরের ফেজে যখন ছেলেমেয়েরা ওয়েল এস্টাবলিশড হয়ে যায়, যখন তারা সেটেল হয়ে যায়, তখন তাদের লাইফে মানে কেরিয়ার নিয়ে তাদের এতটা তারা বিজি থাকে যে তখন তার মায়ের কথা আর মনেও থাকে না। ইভেন আমি এরকম দেখেছি অনেক মায়েরা আছে তখন তাদের লাইফে আর কি থাকে বলো, এতদিন তারা তাদের সন্তানকে নিয়ে ব্যস্ত থাকে। তো হঠাৎ করে যখন সেই ছেলেমেয়েগুলো দূরে চলে যায়, তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন মায়েদের না অনেকটা ফাঁকা জায়গা তৈরি হয়, অনেকটা ফাঁকা জায়গা। তখন তারা কি করবে? তো এরপর আমি অনেক ক্ষেত্রে দেখেছি ছেলে মেয়ে বাইরে থাকে, তো মায়ের তো চিন্তা হয় সারাদিনে একটু ছেলে মেয়ের সঙ্গে কথা বলি। তো সেই সময় যদি মা ফোন করেছে, তো আমি নাম বলছি না, এরকম আমি দেখেছি ছেলেমেয়েরা এখন আমি ব্যস্ত আছি, তোমাকে কোনো ফোন করার টাইম নেই নাকি, আমি এখন মিটিংয়ে ব্যস্ত। তো এরকম ব্যস্ততার অজুহাত দেখে দিনের পর দিন কিন্তু তার মাকে অ্যাভয়েড করে, কথা বলে না। সবটাই ঠিক আছে, সবাই ব্যস্ত বর্তমান দিনে, সেটা একদম ঠিক কথা। আমরা কি সারাটা দিনে 5টা মিনিট মায়ের জন্য মানে বের করতে পারি না? সেটা কিন্তু আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমারও মাঝে মাঝে এরকম হয়, এত মানে সারাদিনের ব্যস্ততা, ছেলে মেয়ে সামলে উঠে মাকে আর ফোন করাই হয় না। তো মা কিন্তু ঠিক পরের দিন বলে, তুই তো আমার কথা মনে রাখিস না, হ্যাঁ তোর এখন খুব ব্যস্ত জীবন। তো আজকে আমি সেটাই বসে ভাবছিলাম, তো তাদের ফাঁকা জায়গাটায় ভেবে দেখো একবার। যাই হোক, অনেক কিছু তোমাদের সঙ্গে কথা বললাম আজকে। আমি মাকে নিয়ে অনেক কিছু ভাবছিলাম, যে ছোটবেলা থেকে মায়ের সম্পর্কে অনেক কিছু, মা কীরকম ছিল সেগুলো মনে পড়ছিল, কত স্ট্রিক্ট সেই সমস্ত কথা মনে পড়ছিল, মায়ের সঙ্গে কত শত্রুতা। আর আজ মা অনেক দূরে, তারপরে ওই এখন একটা সম্বল মাত্র ফোন, মাঝে মাঝে সবসময় তো চাইলেও পারি না মায়ের কাছে যেতে। তো এটাই চাইবো, মা ভালো থাকুক। শুধু আমার মা নয়, আমি চাই পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক। আর এটাও চাই এই সোশ্যাল মিডিয়াতে যেমন আজকে সবাই মাকে নিয়ে এত কনসার্ন, সেটা যেন বাস্তবিক জীবনেও তারা মা বাবাকে নিয়ে এতটাই কনসার্ন হোক। একটা সত্যি কথা কি জানো তো, একটা সন্তানের কাছে তার মা যতটা না গুরুত্বপূর্ণ, কিন্তু একটা মায়ের কাছে তার সন্তান কিন্তু মানে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার কাছে তার সন্তান থাকে একদম সবার থেকে আপন, সেই নিঃশ্বাসের থেকেও আপন থাকে তার সন্তান। যদিও এটা সত্যি কথা নয়, বাট ঠিক কথা নয়, কারণ একটা সন্তান যখন ছোট থাকে তখন তার কাছে সব থেকে কাছের, সব থেকে প্রিয়, সব থেকে নির্ভরযোগ্য জায়গা হয় তার মা। কিন্তু তার পরের ফেজে সে তার লাইফে নানা রকম ব্যস্ততার মধ্যে হয়তো তার মায়ের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়। কিন্তু একটা টাইম পর যখন তার রিটায়ার লাইফ মানে তার ছেলেমেয়েরা যখন আবার বড় হয়ে যায়, তখন সে কিন্তু যখন রিটায়ার লাইফে একাকিত্ব লাইফে তার ফিরে আসে, তখন কিন্তু সে বুঝতে পারে যে তার লাইফে যদি সত্যিকারের কেউ কাছের হয়ে থাকে সেটা কিন্তু তার নিজের মা, সেটা সে বুঝতে পারে। তাই একটা বাচ্চার একদম প্রথম জীবনেও যে সঙ্গে থাকে সে মা, এবং শেষ জীবনেও যে সঙ্গে থাকে সেটা হচ্ছে মা। তাই আমাদের প্রত্যেকের কাছে এই ছোট্ট একটা শব্দ মা কতটা গুরুত্বপূর্ণ, কতটা বড় কথা বুঝতে পেরেছো তো? তাই চলো না
শুধু এই সোশ্যাল মিডিয়াতেই আমরা পোস্ট না দিয়ে সত্যিকারের মায়েদের উপর এতটা কনসার্ন হই, মায়েদেরকে একটু ভালোবাসি, মায়েদের জন্য একটু সময় বার করি, মায়েদেরকে সম্মান করি, তাহলেই সেদিন আমাদের এই মাদার্স ডে পালন করাটা কিন্তু সার্থক হবে।